আজকে আমার কমিটির ভাইয়েরা এসেছেন। হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করুন, মহাপ্রভুর নীতিকে ধরে রাখুন, আমাদের ধর্মকে আমরা বাঁচাবো। আমরা হিন্দু বলে গর্ব করব, যেন গর্ব করে বলতে পারি সবার সামনে, ভয় খাবো না, চিৎকার করে বলবো আমি হিন্দু। যা বিবেকানন্দ বলতে পেরেছিল আমরা সেখানে বলতে পারবো না কেন? সগর্বে বলবো আমরা হিন্দু। হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা হিন্দুর। সবাই মিলে একবার বলুন নিতাই গৌর হরি বল। একবার জোরে বলুন সনাতন ধর্ম কি, জোরে বলবেন হিন্দু ধর্ম কি, হিন্দু ধর্ম কি, সনাতন ধর্ম কি। এখানে অনেক ছেলেরা আছেন কম বয়সে, খুব ভালো ছেলে। আমি রানীনগরে গান করতে গেছিলাম, গিয়েছিল, খুব ভালো, খুব ভালো, অতীব ভদ্র, অতীব আমার স্নেহভাজন কমিটির যারা আছেন, এসে আমি খুশি হলাম। কীর্তন চলাকালীন একটা টাকাও আমাকে দেবেন না, আমি নেবো না। সেই টাকাটা আমার কমিটির ভাইদেরকে দিন, ইনারা অনেক কিছু করে দেখাতে পারেন। এই সাগরপাড়ার আসর আমি হরিবাসরে দাঁড়িয়ে বলি, আরও যত দিন যাবে মহাপ্রভুর কাছে প্রার্থনা করব, বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করব হরিবাসর সুন্দর হোক। তবে আমি আজকে দাঁড়িয়ে ঘোষণা করতে চাই, ওনারাও তো আপনাদের কাছে যাবেন, কিন্তু যদি কেউ মোটা দান করতে পারেন, কেউ কিন্তু চমকে যাবেন না। যদি থাকে তাহলে আপনারা এখানে এসে আমাকে দেবেন। যদি টাকা থাকে আপনাদের দেওয়ার, মোটা টাকা যদি কেউ দিতে পারেন, আস্তে আস্তে এসে আমাকে এখানে দান করতে পারেন। যদি না আসতে পারেন, দান করে বলার দরকার নেই, আপনি সগর্বে এখানে দিন থালাতে। আপনি দেবেন এরকম, ওনারা নেবেন এরকম। আপনি দেবেন উঁচুতে, আপনি উঁচু থেকে যাবেন। দয়াকার দন্তন দান মানে কি? দয়াকার দান মানে নেওয়া, আর দয়াকার মধ্যন, দয়াকার দন্তন দান মানে দেওয়া, কিন্তু দয়াকার মধ্যন দান মানে পুণ্য। যত দান করবেন তত পুণ্য হবে। মায়েরা, বাড়িতে তো 10 জন বৈষ্ণবকে সেবা করাতে পারছেন না, এখানে এমন দেবেন যার জন্য 20-25 জন বৈষ্ণবের সেবা হোক, এতে আখেরে তো আপনাদের লাভ হবে। তাই সমস্ত ভক্তের কাছে নিবেদন রইল, আমার কমিটির ভাইরা আস্তে আস্তে এগোচ্ছে, আপনাদের ডিস্টার্ব দেবে না, দেবেন আপনারা মন ভরে। যদি কেউ দিতে না পারেন, না থাকতে পারে, আশীর্বাদ করে দিয়ে যান আমাদের ভাইদেরকে, যেন হরিবাসর আরো দিনের পর দিন নিতাই গৌর হরি বল বলে আরো সুন্দর হতে পারে। যেটা বলুন সনাতন ধর্ম কি, আরে সগর্বে বলবেন হিন্দু ধর্ম কি। আজকে তাকিয়ে দেখুন আসরে থই থই করছে মানুষ, ভক্তের দল, সবাই মিলে হাত তুলে বাবার কাছে বলুন সনাতন ধর্ম কি, হিন্দু ধর্ম কি। বেশ, এবার মনোনিবেশ করে শ্রবণ করবেন। রে জগতের মানুষ, তোমরা সংসারে যে কোনো কাজে থাকো না কেন, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে যদি ভগবানের পূজা অর্চনা করে কাজে লাগতে পারো, তাহলে তোমার কাজ সফল হয়। মায়েরা, সংসারে অনেক কাজ অনেকে করছেন, কিন্তু বাসি কাপড়ে কেউ যদি সংসারে কাজ করে তবে তার কাজ হয়, কিন্তু কাজে মঙ্গল হয় না। ওই জন্য প্রত্যেকটি মায়ের কাছে প্রদীপ পালের করজোড়ে নিবেদন রইল, আপনারা বাসি কাপড়ে সংসারে কোনো কাজ করবেন না। স্নান করবেন, শরীর অসুস্থ থাকলে আপনি কাপড় পাল্টে নিয়ে পবিত্রভাবে ভগবানের ভজন করে সংসারের কাজ করুন, দেখবেন আধ্যাত্মিক উন্নতি আপনাদের হবে। যদি হও নিচু তবে পাবে কিছু। আচ্ছা বলবেন, একটা সোনার কলসি যতই দামি হোক, জোরে বলবেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন কার কাছে? হ্যাঁ, বাবারা তো জানেন, মায়েরা বলুন কার কাছে? গ্লাসের কাছে। আপনি যত টাকার মালিক হন না কেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন, আপনার জীবনে কোনোদিন গোবিন্দের কৃপা হবে না। যারা বৈষ্ণব আছেন, মহান্ত আছেন, ব্রাহ্মণ মণ্ডলী আছেন, তাদের চরণে কোটি কোটি প্রণাম জানান। রাস্তা দিয়ে কোনো বৈষ্ণব পেরিয়ে যাচ্ছে, দেরি করবেন না, সঙ্গে সঙ্গে প্রণাম করবেন। সে হাটে হোক, মাঠে হোক, ঘাটে হোক, গুরু দেখলে সঙ্গে সঙ্গে প্রণাম করতে হয়। কেন? দেরি করতে নাই, তাহলে বিবেচনা হয়ে যায়, করব কি করব না। এই জন্য মুকুন্দ সরকার, নরহরি সরকার এরকম করে দাঁড়িয়ে আছে। বাবা, ভক্ত যখন ভগবানের কাছে যায়, কেউ জানুক আর না জানুক, ভগবান জানতে পারে। মহাপ্রভু শিবাসকে দেখে বলছে, শিবাস তুমি তো আমার সঙ্গে কীর্তনে ব্যস্ত আছো, রাস্তার ধারে তোমার দরজার পাশে তাকিয়ে দেখো, দুজন অধম ভক্ত, দু ভাই চুপচাপ দাঁড়িয়ে আছে আমার কৃপা পাবার জন্য। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করি।
ভক্ত যদি ভগবানকে চাই চোখের জলে ভেসে, ভগবান কি ভক্তের কাছে নিতাই গৌর হরি বল বলে না এসে থাকতে পারে? শিবাস, দুজন ভক্ত আমার দরজায় দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে চলো আমি তাদের দর্শন দিয়ে আসি। সবাই দর্শন করবেন লীলাটি এবং শ্রবণ করবেন। মুকুন্দ নরহরি চুপচাপ যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে নিয়ে ভক্তদেরকে নিয়ে সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছেন। কেন বলুন তো? মুকুন্দা নরহরিকে দেখা দেবার জন্য। কিভাবে যাচ্ছেন? মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন, আর মায়েরা নবদ্বীপে সবাই উলুধ্বনি দিচ্ছেন। আমি সবার জন্য বলবো, যারা কীর্তন শুনতে এসছেন, টাকা থাক আর না থাক, একটা বাড়ি তৈরি যদি করতে পারেন, তাহলে সেই বাড়িতে একটা মন্দির করবেন। আস্তে যে যেখানে বসে আছেন কথাগুলো শুনবেন, জীবনে কাজে লেগে যাবে। আমি প্রত্যেকটি শাস্ত্রের প্রমাণ দিয়ে কথা বলবো। জ্যোতিষ শাস্ত্র বলছে, যদি বাড়িতে মন্দির করতে হয়, একটা পারফেক্ট জায়গা কোনটা? ঈশান কোণ। খুব সুন্দর মাথায় রাখবেন। বাড়িতে যখনই বাড়ি করবেন আপনি খুব মাথায় রাখবেন, আপনার মন্দির তৈরি করার পারফেক্ট জায়গা কোনটা? ঈশান কোণ। আপনি রান্নাঘর কোন জায়গায় করবেন? রান্নাঘর করবেন অগ্নিকোণ। আপনি বাথরুম ঘর কোন দিকে করবেন? ঈশান কোণে করা চলবে না, কিন্তু ঈশান কোণ বাদ দিয়ে সব দিকে করুন। জ্যোতিষশাস্ত্র বলছে, ঈশান কোণে কেউ যদি বাথরুম করে, তবে 1 বছরের মধ্যে কি 2 বছরের মধ্যে তার বাড়িতে একজন আত্মহত্যা করছে। একবার 100% শান্তি থাকবে না। এগুলো আপনার মানবেন। আমি খনার বচনে কথা বলবো আপনাদের। খনা তিনি বলেছেন, বাড়ি তৈরি করতে গেলে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, এদিকে দেখান মায়েরা, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা। আস্তে, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, পশ্চিম দুয়ারির মুখে ছাই, আর উত্তর দুয়ারির খাজনা নাই। যার বাড়ির দরজা পশ্চিম দিকে, তার দেখবেন ঝড়ঝঞ্ঝা লেগেই আছে। আর উত্তর দিকে যার বাড়ির দরজা থাকে, তার বাড়িতে অভাব লেগে থাকে, খাজনা দেবার মতো পয়সা থাকে না। কে বললেন? খনা বললেন। মুকুন্দ সরকার ছোট্ট একটা কুটির তৈরি করলেন, কিন্তু গোপীনাথের মন্দির তৈরি করলেন। আপনারা বাড়িতে ঢুকতেই মন্দিরটা করবেন কেন? 1 বছর পর দুর্গাপূজা হবে, বাচ্চাকে মন্দিরে নিয়ে যাচ্ছেন, প্রণাম করছে। কিন্তু যে বাড়িতে একটা মন্দির থাকে, আপনার বাচ্চা যতবার মন্দিরের পাশ দিয়ে ঢুকবে, ততবার ভগবান দর্শন করে ঢুকবে, আপনার বাচ্চার কৃপা হয়ে যাবে। এই জন্য আপনি যতবার বাড়িতে ঢুকবেন, ভগবানকে দর্শন করে ঢুকবেন, বেরোবেন ভগবানকে দর্শন করে বেরোবেন, আপনার বাড়িটা মন্দির হয়ে যাবে। এই জন্য কিছু নিয়ম আছে। মুকুন্দ সরকার একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন, জীবের দ্বারে হরিনাম করলেন, গরিবের চিকিৎসা করলেন। শুনে রাখুন, সেই সময় বাংলার নবাব ছিল হুসেন শাহ। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হলো। বাড়ি কোথায়? মালদার গৌড়ে। এত পেটের যন্ত্রণা, কেউ ভালো করতে পারছে না। মুকুন্দ সরকার, নবাব রেগে বলে উঠলো, এই যে তোমরা সবাই তো আমার চিকিৎসার ব্যবস্থা করছো, ভালো কবিরাজের সন্ধান দিতে পারছো না? একজন বলল, নবাব আপনার চিকিৎসা হতে পারে, একজন কবিরাজের সন্ধান পেয়েছি, বর্ধমান জেলার কাটোয়ার পাশে শ্রীখণ্ডে, তার নাম হচ্ছে মুকুন্দ সরকার। কিন্তু নবাব একটা শর্ত আছে, তিনি গরিবের চিকিৎসা করেন, বড় লোকের করে না। নবাব বলে উঠলো, তাই আমি বাংলার নবাব, আমার চিকিৎসা করবে না? করতে পারে, যদি আপনি ফকির সেজে যেতে পারেন। এই যে দেখেন মায়েরা, যদি আপনি ফকির সেজে যেতে পারেন। এত বড় বাংলার নবাব হুসেন শাহ ফকির সেজে এলো কোথায় মায়েরা? একবারে মুকুন্দ সরকারের কাছে। যখন মুকুন্দ সরকারের বাড়ি ঢুকবে, তখন গ্রামের লোককে জিজ্ঞেস করলো, নবাব ফকির সেজে, এই যে ভাই, এই যে আপনাকে বলছি, এই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একজন বলল, ওই যে মন্দিরে চূড়াটা যাচ্ছে, ওটাকে রক্ষা করে চলে যাও, হয়ে যাবে। একজন বলল, না না, দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, চিকিৎসা করাচ্ছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলল, না না, শুধু তাই নয়, যত এগিয়ে যাবে খোল করতালে কীর্তনের শব্দ পাবে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। মায়েরা চমকে যাবেন। মুকুন্দ সরকার সকালবেলায় ঘুম থেকে উঠে গোপীনাথের পুজো করছে। হাজার হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখান, হাজার হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকাবেন। হাজার হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নবাব হোসেন শাহ ফকির সেজে পেছনে বলল, বাবা আমি ফকির মানুষ, খুব পেটে যন্ত্রণা, আমাকে একটু জায়গা করে দিলে হয় না? একজন বলল, কোনো অসুবিধা নাই, আগে চলে যাও, তুমি বয়স্ক মানুষ। নবাব হোসেন শাহ ফকির সেজে চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ চিনতে পারে নাই। কিন্তু নবাব দেখতে পেল, আশ্চর্য হয়ে গেল, মুকুন্দ সরকার চিকিৎসা করবার আগে গোপীনাথের পুজো করছে। মনে মনে ভাবলো মুসলমান নবাব। তিনি মনে মনে ভাবলেন, বা ও মুকুন্দ, তোমার চিকিৎসা এত ভালো হয় কেন? আমি বুঝতে পারলাম গো, তুমি চিকিৎসা করবার আগে
প্রথমে ভগবানকে স্মরণ করো, ভগবানের কৃপা পাও, তারপর চিকিৎসা করো। এই জন্য তোমার চিকিৎসা ভালো হয়। এই জগতে যারা বড় বড় ডাক্তার আছে তারা ভগবানকে বিশ্বাস করে, আর ছোটোখাটো ডাক্তার ভগবানকে বিশ্বাস করে না। আপনি অ্যাপেলো চেন্নাই চলে যাবেন, সব জায়গায় দেখবেন বড় বড় ডাক্তাররা ভগবান বিশ্বাসী, তাদের টেবিলে দেখবেন ভগবানের ছবি আছে। মুকুন্দ সরকার লক্ষ্য করুন, ছোট্ট একটা গোপীনাথের মন্দিরে চুপচাপ গান গাইছে, আর নবাব দাঁড়িয়ে ফকির সেজে দাঁড়িয়ে আছে। আর মুকুন্দ কি বলছে দেখুন, গোপীনাথ আমার তো কোনো টাকা পয়সা নাই যে তোমাকে মন্দির তৈরি করে দেব, মন্দির তৈরি করে দেব। শুনবেন আপনারা, এ কথা যদি আপনারা বলতে পারেন আপনারা জয়ী হবেন। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলে, ওগো গোপীনাথ, ওগো গোপীনাথ, আমার তো কোনো টাকা পয়সা নাই, আমি তোমাকে সুন্দর মন্দির তৈরি করে দেব, তবে আমার টাকা পয়সা না থাকলে কি হবে, আমি তোমাকে মন মন্দিরে মন মন্দিরে রাখব। ভাইরা, এত বড় বড় মন্দির তৈরি করছেন, যদি আপনার টাকা পয়সা না থাকে তবে মনটা যে বড় মন্দির গো। সবাই শুনে রাখুন, আপনি বয়স হবে, আপনি বুড়ো হয়ে যাবেন, আপনার মন কিন্তু বুড়ো হবে না। আপনি সুন্দর আছেন দেখতে, আপনার সৌন্দর্য কিছুদিন থাকবে তারপর চলে যাবে, কিন্তু মনের সৌন্দর্য চিরকাল থেকে যাবে। এই জন্য যে মনটা ছোট থেকে আমরা সবাইকে দিতে শুরু করেছি, স্ত্রী স্বামীকে দিচ্ছে, স্বামী স্ত্রীকে দিচ্ছে, প্রেমিক প্রেমিকাকে দিচ্ছে, প্রেমিকা প্রেমিককে দিচ্ছে, কিন্তু এত সুন্দর মন আমরা একে ওকে বিলিয়ে দিলাম, কিন্তু ভগবানকে কেউ দিতে পারলাম না। কি সুন্দর কথা বলছে দেখুন মুকুন্দ সরকার, আর নবাব শুনছে। আমার তো কোনো টাকা পয়সা নেই, তোমাকে সোনার মন্দির তৈরি করে দেব, তৈরি করে দেব। তোমাকে গোপীনাথ, তোমাকে আমি মন মন্দিরে রাখবো, মন মন্দিরে রাখব। সবাই করজোরে বসুন। মুকুন্দ গাইছে, আমার মন, আমার মন মন্দিরে মদন মন দাঁড়াবে গো আসি, ধনী এই যে কীর্তন শুনতে এসছেন সবাই কি কৃপা পাবেন? খুব ধীরে, কীর্তন যারা শুনতে এসছেন সবাই কৃপা পাবেন। মুকুন্দ সরকার, নরহরি সরকার দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকান। তো মহাপ্রভু শিবাসকে বলল, শিবাস তোমার দরজায় বাইরে দুজন দাঁড়িয়ে আছে, ওদের মধ্যে যে ছোট ভাই তার নাম নরহরি, ওকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে সঙ্গেই থাকবে। আর বড় ভাই মুকুন্দ সরকারকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না।
এটা কিরকম কথা হলো? আপনারা যারা কীর্তন শুনতেলেন, একটা বাড়ি থেকে দুজন এলেন, একজন মহাপ্রভু কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেল না তার তো মন ভালো হবে না, আর যে পেল সে খুশি হবে। মহাপ্রভু কি সুন্দর কথা বললেন। হ্যাঁ, আজকের এই হরিবাসরে এই যে কীর্তন গানে লীলাটি দান করেছেন, স্বর্গীয় আনন্দ বিশ্বাস মহাশয়ের আত্মার চিরশান্তির কামনায় তার স্ত্রী সৌদামিনী বিশ্বাস, পুত্র অমিত বিশ্বাস, পুত্রবধূ অলি বিশ্বাস, কন্যা সুনন্দা বিশ্বাস, নাতি নাতনি অনুষ্কা, অংশুমান, দীপায়ন, ভাই প্রকাশ বিশ্বাস, ভাতৃবধূ নিয়তি বিশ্বাস, ভাতৃকন্যা প্রিয়াঙ্কা, ঋষিকা, সাগরপাড়া, বর্তমানে নিবাস ভোপাল মধ্যপ্রদেশ, এই লীলাটির ব্যয়ভার বহন করেছেন। এনারা ভোপাল মধ্যপ্রদেশে থাকেন, আপনাদের এখানে এসেছেন এবং কৃপা করে এই লীলাটি ওনারা দান করেছেন। ওনাদের যিনি চলে গেছেন তার আত্মার শান্তির জন্য সকলে মিলে একবার নিতাই গৌর হরি। বল হরি বল। আজকে শ্বশুর মশাইয়ের আত্মা শান্তির জন্য বৌমা খুব সুন্দর কথা বললেন। আত্মা শান্তির জন্য গীতা বস্ত্র দান করলাম। এই দান যেন চির সুন্দর হয়ে থাকে এবং যিনি চলে গেছেন তার আত্মা শান্তি পায়, গোবিন্দের চরণে স্থান পায়। নিতাই গৌর হরি হরি বল হরি বল। আচ্ছা মায়েরা আসতে, দু ভাই মিলে গেলেন, সঙ্গে সঙ্গে শ্রীবাস এসে এই যে এই যে এই যে আসলে কি জানেন, মুকুন্দ সরকার নরহরি সরকার দু ভাই দেখতে একই রকম। আপনারা দেখবেন অনেক সময় বাড়িতে দু ভাই থাকে, দেখতে একই রকম থাকে, কিন্তু এদের আশ্চর্যের ব্যাপার, মুকুন্দ যেমন দেখতে আর নরহরি সেরকম দেখতে। তা শ্রীবাস এসে চিনতে পারছে না। এই যে এই যে এই যে তোমাদের মধ্যে বড় ভাইকে আমি গো। ওরে বাবা, তোমাকে চেনা যায় না গো, তোমাকে দেখেই ছোট মনে হচ্ছে। কি নাম তোমার? আমার নাম মুকুন্দ সরকার। আর তোমার ভাইকে? এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে, নরহরি সরকার। বাহ, খুব ভালো কথা। আচ্ছা, মহাপ্রভু একটা কথা বলেছে, তোমাদের মধ্যে যে ছোট ভাই নরহরি, সে সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। আর যে বড় ভাই তুমি মুকুন্দ সরকার, 100 জন্ম কৃপা পাবে না গৌরের, 100 জন্ম তুমি কৃপা পাবে না। যেই না মুকুন্দ সরকার শুনেছে আমি 100 জন্ম কৃপা পাবো না, অমনি মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌর হরি বল। আগো মায়েরা, পরীক্ষায় পাস করলে আনন্দ হয়, কিন্তু যদি কেউ ফেল করে তার আনন্দ হয়? মুকুন্দ সরকারকে মহাপ্রভু বলল 100 জন্ম কৃপা পাবে না, আর মুকুন্দ সরকার নাচছে জয় গৌরী জয় গৌরী জয় গৌর। শ্রীবাস বলছে, মুকুন্দ তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তোমাকে প্রভু বলল 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্মেও কৃপা পাবে না। শুনবেন, বড় ভাবের কীর্তন শুনবেন। তোমাকে প্রভু বলল 100 জন্ম কৃপা পাবে না, কৃপা পাবে না। তবু তুমি গৌরী গৌরী বলি, তুমি গৌরী গৌরী বলি এমনই করে পাগলের মতো নাচো কেন? এমনই করে পাগলের মতো নাচো কেন? আমাকে যদি প্রভু এ কথা বলতো, শ্রীবাস বলছে, শ্রীবাস বলছে, প্রভু যদি আমাকে বলতো 100 জন্ম কৃপা পাবে না, আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে কৃপা পাবে না, কোন জন্মে আমার কৃপা পাবে না, তবে আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। প্রভু বলেছে 100 জন্ম কৃপা পাবো, 100 জন্ম হয় গৌর গৌর বলে কেঁদে হা গৌর গৌর বলে কাঁদিতে কাঁদিতে যাবে। 100 জন্ম আমি 100 জন্ম আমি গৌর গৌর বলে কাঁদিব। 100 জন্মে আমি হা গৌর গৌর বলে কাঁদিব। আমার 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে। 101
পাশের দিকে তাকাবেন না, তাকাবেন যেদিকে। কান কিন্তু এখানে রাখবেন, লাভ কিন্তু আপনার আছে, আমার নয়। মন দিয়ে শুনে নেবেন। যদি কেউ গৌর গৌর বলে একবার কাঁদিতে পারে, গৌর গৌর বলে একবার কাঁদিতে পারে, ভগবান বলে কটা আপেল কটা লেবু আমার কাছে নিয়ে গেলে আমি দেখি না, আমি দেখি না। চোখের জলে, চোখের জলে ভেসে যদি কেউ আমার চরণ দুটো ধোয়াইয়ে দেয়, চরণে আমার ধোয়ায় দেয়, তবে যে আমি তার হয়ে যাই, তবে আমি তার হয়ে যাই। এই দিকে তাকাবেন। সংসারের জন্য কেঁদো না মা, কাঁদবে যদি তবে ভগবানের জন্য। ভগবানের জন্য ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে। যত তুমি ছেলের জন্য মেয়ের জন্য কাঁদবে, তত তোমার শরীরে জ্বালা হবে, জ্বালা হবে। তখন তোমার চোখের জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাবে লাগে, নোনা নোনা ভাবে। কিন্তু কোন ভাগ্যবান ব্যক্তি যদি যদি কোন ভাগ্যবান যদি কোনো ভাগ্যবান সারাদিন সংসারের কর্মের পর একবারে কৃষ্ণ বলে কাঁদিতে পারে, কৃষ্ণ বলে কাঁদিতে পারে, তবে তার মানব জন, তার মানব জন, তার মানব জনম ধন্য হবে গো। ওগো তার মানব জন, আমাদের এই মানব জন ধন্য হয়ে যায়। এসেছি এখনই, গ্যারেন্টি নাই বাড়ি ফিরে যাব। এ জীবনের কোনো দামে নাই, কোনো দামে নাই। যতদিন দেহে প্রাণী আছে ততদিন ভালোবাসাবাসি, ভালোবাসাবাসি। যেদিন দেহ খাঁচা থেকে প্রাণ বেরিয়ে যাবে সেই দিন দেখবেন কে কার আপন বটে। সেই দিন দেহ খাঁচা যখন ফাঁকা থাকবে, নিতাই গৌর হরি বল, হরি হরি বল। যখন শ্মশানে ঘাটে, যখন শ্মশান ঘাটে নিয়ে চলে যাবে, বাড়ির লোক দুদিন কাঁদবে, হরি বল। যেদিন আমাদের শ্মশান ঘাটে নিয়ে যাবে, সেই দিন বুঝতে পারবে সংসারে কেউ কারণ, সংসারে কেউ কারণ, আপনি বলতে একমাত্র গোবিন্দ ছাড়া আর কেউ না। আপনি বলতে গোবিন্দ ছাড়াই আমাদের আর কেউ না। কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কেউ যদি নয়নে জলে ভাসতে পারে, নয়নে জলে ভাসতে পারে, তাই গৌর হরি বলে তার মানব জন্ম সফল হয়ে যায়, মানব জন্ম সফল হয়ে যায়। তাই তোমরা কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, মানব জন্ম সফল হবে গো, মানব জন্ম সফল হবে গো। বাবা কীর্তন
কীর্তন কেমন জিনিস দেখুন, কীর্তনের বিষয়বস্তু কেমন দেখুন। যখনই আপনারা প্রেমের বরিশন পেলেন, আপনাদের আসর এত বড়, মুর্শিদাবাদের যতগুলো আসর আছে এই বৃহত্তম আসরের মধ্যে একটি আসর হলো সাগরপাড়া। আমি সগর্বে আসরে বলে যেতে চাই, মুর্শিদাবাদে বহু বড় বড় আসরের নাম শুনেছি, আজকে হরিবা আসরে দাঁড়িয়ে ঘোষণা করলাম মুর্শিদাবাদের বড় বড় আসরের মধ্যে এখন 1 নম্বর জায়গায় সাগরপাড়া যাচ্ছে। আপনাদের ভক্তের পদধূলিতে সাগরপাড়ার বাবা বিশ্বনাথ মন্দির আজকে নবদ্বীপে পরিণত হয়ে গেছে, আজকে বৃন্দাবনে পরিণত হয়ে গেছে। আপনার শুনবেন, আমার ভাইয়েরা একটু পর যাবে, একটু ধীরে ধীরে। আমার ভাইয়েরা আপনাদের কাছে খুব স্থিরভাবে যাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, আপনাদের একটা কথা বলে রাখি, এনারা যাচ্ছেন, একটা কথা শুনবেন। মুকুন্দ সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে। মুকুন্দকে যখন বলেছে 100 জন্ম কৃপা পাবে না, মুকুন্দ সরকার কাঁদছে। মুকুন্দ যখন কাঁদছে, মহাপ্রভু সহ্য করতে পারলেন না। প্রভু, তুমি আমায় বললে 100 জন্ম কৃপা পাবো না, আমার ভাইকে তুমি বললে সারা জীবন থাকবে। মহাপ্রভু মুকুন্দকে বললো, মুকুন্দ শোনো। ও মায়েরা, মহাপ্রভু কি সুন্দর বুদ্ধি দিলেন। বলছে বনের মধ্যে বড় বড় গাছ থাকলে ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। তাই এ সংসারে বড় ভাইকে তুমি সংসারের সমস্ত ঝড়ঝঞ্ঝা থেকে তুমি মুক্তি করবে। তবে শোনো মুকুন্দ, তুমি তো কবিরাজি চিকিৎসা ভালো করো, তোমার মাথায় হাত দিয়ে দিলাম, তুমি কাল থেকে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যায়। ও মুকুন্দ, দেরি করো না, তুমি বাড়ি ফিরে যাও, শ্রীখণ্ডে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, বড় লোকের করো না। ও মুকুন্দ, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। আর ফিরে যাও, ফিরে যাও, সেখানে ফিরে যাও। 1 টাকা দান করছেন তাদেরও মঙ্গল। আজকে হরিবাসরে দিদি ভাই 500 টাকা দিয়েছেন। যদি কারো ছিল, উনি দিয়ে অনুষ্কার নামে উনি 500 টাকা দিলেন। হরিবাসরে কেউ যদি দিতে পারেন, আপনারা আসতে পারেন ধীরে ধীরে, এখানে দেবেন। মোটা দান যদি কেউ দিতে পারেন, খুশি হব আমরা। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। উলধ্বনি, ফিরে যাও, ফিরে যাও, সেখানে ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও, আর ফিরে যাও, ফিরে যাও, সেখানে ফিরে যাও। ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, তাই গৌর। ওই যে মুকুন্দ, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, যাও, যাও। মুকুন্দ, তুমি ফিরে যাও, ফিরে শ্রীখণ্ডে ফিরে যাও, আর ফিরে যাও, ফিরে যাও, সেখানে ফিরে যাও। আপনাদের একটু ডিস্টার্ব দেবো, বলুন। রাধা মাধব যেন দেখুন কি সুন্দর কথা বললেন।
এত বড় কথা কেউ বলে না। আমি 100 টাকা দান করলাম, ওটা বড় কথা নয়, আমার রাধা মাধব যেন ভালো থাকে। আমরা কেমন ভালো থাকি ওটা আমরা ভগবানের কাছে চাই। ইনি চাইলেন আমার রাধা মাধব যেন ভালো থাকে। নিতাই গৌর হরি হরি বল, এরকম ভাবনা করতে হবে। তিনি নাম দেন না, 100 টাকা দান করেছেন, আপনারা আশীর্বাদ করবেন। এই দেখুন সবাই লক্ষ্য করবেন। ও মুকুন্দ, তুমি এক কাজ করো, তুমি দাঁড়ে দাঁড়ে গিয়ে চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া। আস্তে। মুকুন্দ সরকারকে বললো তুমি বাড়ি ফিরে যাও, কবিরাজি চিকিৎসা করো। খুব সুন্দর কথা বললেন, নাম বলার দরকার নেই, আপনারা যা দান দেবেন কোনো নাম বলার দরকার নেই, নাম গোবিন্দের খাতায় থাকবে। খুব সুন্দর কথা, এটা আমি চাইছিলাম। ও মায়েরা, মুকুন্দ সরকারকে মহাপ্রভু বললো তুমি গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিনা। দারে সোরাধনি তীরে তের মহাবিলাসায় সমবয় বালক এই যে কীর্তন শুনতে এসছেন, যার যেমন ভাব সে তেমন নিয়ে যাবে। কিরকম মহাপ্রভু নাচতে নাচতে যাচ্ছে, মুকুন্দ হলো বড় ভাই, নরহরি ছোট ভাই। মুকুন্দকে ছোট ভাই নরহরি বলছে, দাদা আমি কি দেখছি জানো, ওই তো আমার গোরা, ওই তো আমার গোরা নাচে, ওই আমার গোরা, দেখো দেখো ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে।
বলছে দাদা আমি দেখছি গোরা নাচছে। বড় ভাই বলছে না না তুই দেখছিস গোরা নাচছে, আমি দেখছি আর একজন নাচছে। কে নাচছে? ওই তো গোরাই যারা এ জগতে ভাবুক ভক্ত, যারা গৌরী বলে একবার কাঁদতে পারে, একমাত্র গৌরের ভাব সে বুঝতে পারে। বড় ভাই বলছে আমি কি দেখছি? ওই তো গোরাই, ওই তো গোরাই দেখো দেখো ওই তো গোরাই নাচে, যার শ্যামে নাচে, বাইরে ও গোরাই অন্তরে যার শ্যাম নাচে, ওই তো গোরাই নাচে। যার শ্যামে নাচে, বাইরে ও গোরাই সরাধনে ধীরে ধীরে মহাবীরসায়, সমময় আলোক ছন্দে। ভজনের তেরে তেরা মহাবীর ধরে সদবয় বালক সঙ্গে। আস্তে, এদিকে এদিকে। মুকুন্দ সরকার বড় ভাই, ছোট ভাই নরহরি। একদিন নরহরি বলছে দাদা চলো না সবাই নবদ্বীপে শ্রীবাসঙ্গনে যাচ্ছে মহাপ্রভুকে দেখতে। ও দাদা একবার চলো না দেখে আসি। বড় ভাই মুকুন্দ বলল তোর মাথা খারাপ হয়ে গেছে? বলে কেন? এখনকার যেমন একটু 10 মিনিটের রাস্তা যাবেন টোটো অটো ধরবেন, তখন কিন্তু কিলোমিটার পর কিলোমিটার রাস্তা যেত, কিন্তু হেঁটে হেঁটে যেত। সেই শ্রীখণ্ড থেকে নবদ্বীপ যাচ্ছে মায়েরা শ্রীবাসঙ্গন, হাঁটতে হাঁটতে যাচ্ছে। কিন্তু মুকুন্দ সরকার বলল কিভাবে যাবি, পা ফুলে যাবে তো। ভাই নরহরি সরকার বলল দাদা আমি সাধু মুখে শুনেছি কেউ যদি হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায় তবে তার রাস্তা খাটো হয়ে যায়। এই নরহরি যাচ্ছে পেছনে পেছন, আর মুকুন্দ সরকার যাচ্ছে আগে আগে। কোথায় যাচ্ছে? মহাপ্রভুর মন্দিরে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্য। কিভাবে যাচ্ছে সবাই হাত তুলে একসঙ্গে যাবেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা মহাপ্রভু কৃপা পেতে যাবেন তাদের তালি দিয়ে যেতে হয়। মায়েরা তালি দিয়ে যাবেন কেন না? যে যত তালি দেবেন, এর একটা বিজ্ঞানের যুক্তি আছে। বিজ্ঞান বলছে কেউ যদি এভাবে হাতে তালি দিতে পারে জীবনে তার কোনোদিন প্যারালাইসিস হয় না। জীবন না না, এটা বিজ্ঞান বলছে। যদি কেউ এরকম করে হাত তালি দিতে পারে, প্রত্যেক দিন হরিনাম করতে পারে, জীবনে তার প্যারালাইসিস হয় না। আপনি হাত তুলে তুলে চলুন সবাই মিলে। কে যাচ্ছে? মুকুন্দ সরকার বড় ভাই আগে যাচ্ছে, আর নরহরি পেছনে যাচ্ছে। কিভাবে? সবাই হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রক্ষব। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রক্ষব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
মায়েরা যে যেখানে বসে আছেন, আমি আগেই বলেছি, আপনারা শুনতে পাচ্ছেন তো? হাত তুলে বলবেন শুনতে পাচ্ছেন? বেশ।